আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, স্বাগতম জানাই আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে 71 পৃষ্ঠার যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে। আমি আজকে 71 পৃষ্ঠার সমস্ত অঙ্কের সমাধান করব। যারা পিছনের পর্বগুলি দেখুনি দেখে আসতে পারো। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা, একটি জুড়িতে 425টি আম এবং অপর জুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইল? কতটি আম তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে। দেখো, দুটি জুড়িতে মোট কতটি আম আছে, তাহলে কোন নাম্বারে বলা হয়েছে দুটি জুড়িতে মোট কতটি আম আছে। এই যে আমটা সেইটা হচ্ছে বিক্রি করা হয়েছে। আর এই আমটির সাথে আমাকে কি করতে হবে, প্রথম জুড়িতে আছে এতটি আম, দ্বিতীয় জুড়িতে আছে এতটি আম, তাহলে দুটি জুড়িতে মোট কতটি আম আছে মোট জানতে চাওয়া হয়েছে। তাহলে এই জুড়ির সাথে এই জুড়িটা আমি কি করব, যোগ করে দিব। ঠিক আছে, কোন অঙ্কের সমাধানটা আমরা এভাবেই করব। দুটি জুড়িতে মোট আম আছে এতটি, এই সংখ্যাটির সাথে আমরা, এটা ছিল প্রথম জুড়ির আম আর এটা ছিল দ্বিতীয় জুড়ির আম, তাহলে মোট জানতে চাওয়া হয়েছে সেজন্য আমরা যোগ করে দিব। তাহলে 5 আর এই 5-এ কত, 10, 10-এর কি হবে 0, আর 2 আতে কিন্তু 1 আছে, 2 আর 4-এ কত 6, আর আতের একে 7, এইখানে অলরেডি 7 হবে, 4 আর 3-এ কত 7। তাহলে আমার দুইটি জুড়িতে মোট আম ছিল 770টি। দুইটি জুড়িতে মোট আম ছিল 770টি। তাহলে উত্তর হবে আমার 770। দ্বিতীয় প্রশ্নে তোমাকে বলা হয়েছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। দেখো, আমার উত্তর হবে সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায়। এইটুকু পর্যন্তই তোমাদের প্রশ্নের উত্তর শেষ। তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি, প্রথম ধাপে দুটি জুড়িতে মোট আমের সংখ্যা বের করতে হবে। দ্বিতীয় ধাপে মোট আম থেকে বিক্রয় করা আম বাদ দিতে হবে। এখানে বাদ দিতে হবে, ঠিক আছে, বাদ দিতে হবে। শব্দটা একসাথে লেগে গেছে, তোমরা আলাদা করে লিখবা। দেখো, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখানেই শেষ। সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। সমস্যাটি তোমাকে গতে বলছে, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা এখন গাণিতিক বাক্যে প্রকাশ করব। গাণিতিক বাক্যে প্রকাশ করার আগে ডাকটা আমাকে আবার পড়তে হবে। কেন পড়তে হবে তোমাদেরকে বলছি। একটি জুড়িতে 425টি আম, অপর জুড়িতে আছে 345টি আম। তাহলে কি করতে হবে তোমাকে, 425-এর সাথে 345 যোগ করে দিতে হবে। এটা বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য। গাণিতিক বাক্যে কোনো কিছু লেখা লাগবে না। তাহলে তুমি দেখিয়ে দিবা 425-এর সাথে আমাকে কি করতে হবে, 345 যোগটা দিতে হবে। তারপরে মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। তাহলে যুগের যে ফলটা আসবে সেই ফলটার সাথে এই সংখ্যাটি বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো, এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো 425-এর সাথে আমি কি বলছিলাম, 345 আমাকে এইভাবে যোগ করে দিতে হবে। তারপরে 175 বিয়োগ। তাহলে আসো এবার আমরা যোগটা করে নিচ্ছি। 5 আর 5-এ 10, 10-এ 0, আতো থাকবে কত 1, 2 আর 4-এ কত 2 আর 4-এ 6, আতের একে 7। এটা কিন্তু আমি এখনো লিখিনি, এটার সাথে আমার এখনো কোনো কিছু হয়নি। দেখো, 4 আর 3-এ কত 7, তাহলে আমি কত পেলাম 770। বি করে দাও কত 175। তাহলে দেখো, এখন আমাকে বিয়োগ করতে হবে। এই 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে 10 করে দিলাম। 10 থেকে 5 বাদ দিলে এখান থেকে 1 নিয়ে কিন্তু অলরেডি, তাহলে এই 0 থেকে 5 বাদ দেওয়া যায় না। 10 থেকে এখান থেকে 1 নেওয়ার পর হলো 10, 10 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা হয়েছে 6, কারণ অলরেডি নিচে এখানে। তাহলে 6 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে 16 বানাতে হবে। তারপরে 7 বাদ দাও, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমি অলরেডি 9 ফেলাম। এখানে কত 9,
এই সংখ্যাটি হচ্ছে 9, এই 6 7 এইখানে কিন্তু আর 7 নাই, কারণ এইখান থেকে 1 নিছি অলরেডি। এইটা হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে 5, এই সংখ্যাটি হচ্ছে 595। আমার উত্তর হচ্ছে 595, ঠিক আছে। দেখো এইখানে বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, আর এটা অলরেডি আমরা কভার করেছি। এইখানে গতে বলছে সমস্যাটি সমাধান করো। তাহলে সমস্যাটি আমার কি, এই যে গতে যে সমস্যা ছিল, ঘতে একই সমস্যা, একটি জুড়িতে এতটি আম আছে, এর থেকে একটি জুড়িতে অন্য একটি জুড়িতে এতটি আম আছে, মোট আম থেকে এতটি আম বিক্রি করা হলো, কতটি আম রইল। তাহলে এটার সাথে এই সংখ্যাটি যোগ করব, আর যোগফলের সাথে এই সংখ্যাটি বিয়োগ করে দিব। এটার উত্তর হচ্ছে সমস্যাটি সমাধান করো, এর উত্তর হচ্ছে এই। এবার আমরা কাটতে দেখো এখানে যে হিসাবগুলি আমি করে রেখেছি সেম টু সেম। দেখো গ নাম্বারেরও সমস্যার সমাধান একই। তাহলে কি হবে, এটার সাথে এটা যোগ করলে কত আসবে, 770। তাহলে এইখানে আমি লিখে দিলাম 770। অলরেডি বিয়োগ কত, এত, তাহলে বিয়োগ 175 লিখে দিলাম। তাহলে এইখানে 770 থেকে 175 বিয়োগ দিলে আমার হচ্ছে আসে 595। তাহলে আমি 595 লিখে দিলাম। উত্তর হচ্ছে আমার 595। তাহলে উত্তরটা এইখানে লিখে দাও 595। এই ছিল আজকের সমস্যার সমাধান। এ পর্যন্তই। এবার আসো 9 নম্বরে কি বলছে একটু দেখে নেই। 9 নম্বরে বলছে 9টি সংখ্যার যোগফল 360। 9টি সংখ্যার যোগফল 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমাকে কি করতে হবে, এই যে মোট 9টি সংখ্যার যোগফল হচ্ছে 360, তার থেকে আমাকে প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত আমাকে কি দিয়েছে, 152। তারপরে মাঝখানের সংখ্যাটা কিন্তু আমাকে দেয়নি। তাহলে কি করতে হবে, এই যে সংখ্যাটা, এই ষষ্ঠ সংখ্যা থেকে নবম সংখ্যা পর্যন্ত যোগফল দিয়েছে কত, এত। তাহলে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এই প্রথম 4টি সংখ্যার সাথে এই সংখ্যাটি হচ্ছে আমাকে যোগ করতে হবে। এই সংখ্যাটার সাথে আমি এই সংখ্যাটা যোগ করে নিব। তারপরে যে যোগফলটা পাবো 360 থেকে বিয়োগ দিয়ে দেব, কারণ এইখানে হচ্ছে 9টি সংখ্যা। তাহলে আমি এইখানে 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা পেয়েছি, 8টি সংখ্যা পেয়ে গেছি। তাহলে 9টি সংখ্যা থেকে 8টি সংখ্যা বিয়োগ দিলে আমি পেয়ে যাব মূল সংখ্যাটি। আসো দেখো আমি অলরেডি যোগ করে রেখেছি। প্রথম 4টি সংখ্যার যোগফল কত, এত। শেষের 4টি সংখ্যার যোগফল কত, এত। তাহলে আমরা কি করব, পেয়ে গেলাম এত। যোগ করে 2 আর 4 কত, 6, 5 আর 6 কত, 11, 1 আত আছে 1 আর 1 2 আতের 1 3। এটা হচ্ছে 8টি সংখ্যার যোগফল। কয়টি সংখ্যার যোগফল, 8টি সংখ্যার যোগফল। এখন তোমাকে পঞ্চম সংখ্যাটির যোগফল বের করার কথা বলা হয়েছে। 9টি সংখ্যার যোগফল কত ছিল, 360। বইয়ে দেওয়া আছে কত, 360। তাহলে 360 থেকে এই যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যা দিয়ে আমি কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে দেখো বিয়োগটা করে দেই। 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, এখান থেকে 1 নিয়ে এটাকে করলাম 10। 10 থেকে 6 বাদ দিলে কত, 60। এই সংখ্যাটি কত, 5 থেকে 1 বাদ দিলে 4। আর এখানে 3 থেকে 3 বাদ দিলে 0। বাম দিকে যেহেতু কোনো সংখ্যা নেই সেজন্য আমি 0 সংখ্যাটি আর বসালাম না। অতএব এই যে 44, সেই সংখ্যাটি হচ্ছে পঞ্চম সংখ্যা। অতএব পঞ্চম সংখ্যাটি হচ্ছে 44।